আমি ওনাকে বলতে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনাকে ধন্যবাদ জানাই। একটি বিবৃতি দেওয়ার সুযোগ করে দিয়েছেন আমাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি তার 3 দিনের পশ্চিমবঙ্গ প্রবাসের সময় তিনি গতকাল একটি চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দিয়েছেন। আপনার অনুমতি নিয়ে আমি চিঠিটি পড়ছি। চলতি বছরটি ভারতের মহান শিক্ষাবিদ, রাষ্ট্রনায়ক এবং প্রখর চিন্তাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষাগুলির সংরক্ষণ, বিকাশ এবং তাদের ব্যাপক প্রয়োগের একনিষ্ঠ সমর্থক ছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে প্রশাসন, শিক্ষা এবং জনজীবনে ভারতীয় ভাষাগুলির যথাযথ স্থান পাওয়া উচিত, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তখনই কার্যকর এবং জনমুখী হতে পারে যখন এটি জনগণের নিজস্ব ভাষায় পরিচালিত হয়। এই পরিপ্রেক্ষিতে আপনাকে এই অনুরোধ যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। বিশেষত এটা নিশ্চিত করা আবশ্যক যে ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রশাসনের প্রত্যেকটি স্তরে ফাইল পরিচালনা, টিকা অর্থাৎ নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশগুলি বাংলা ভাষায় করা হবে। এছাড়াও নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন ব্যবস্থা, আবেদনপত্রের নমুনা, শংসাপত্র, পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সার্বজনীন সূচক, সংবাদ বিজ্ঞপ্তি, অন্যান্য সমস্ত সরকারি যোগাযোগের মাধ্যমেও বাংলার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া উচিত। পুলিশ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত নাগরিক পরিষেবাগুলিতেও যেমন প্রথম তথ্য বিবরণী, এফআইআর, অভিযোগ নথিভুক্তকরণ, নাগরিক তথ্য এবং সুরক্ষা ও জনসচেতনতামূলক বার্তাতেও বাংলার ব্যাপক ব্যবহার প্রশাসন ও জনগণের মধ্যে বিশ্বাস, সুবিধা এবং অংশগ্রহণকে অধিক সুদৃঢ় করবে। এছাড়াও ভারত সরকারের সঙ্গে দাপ্তরিক চিঠিপত্রের ক্ষেত্রে বিদেশি ভাষার পরিবর্তে বাংলায় এবং রাজভাষা হিন্দির প্রয়োগ করা যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক, আমার অভিজ্ঞতা হলো যে ফাইলের পরিচালনা, টিকা নোটিং, দাপ্তরিক চিঠিপত্র, সরকারি আদেশ, অন্যান্য প্রশাসনিক কাজ হিন্দিতে সম্পূর্ণ দক্ষতা, স্বাচ্ছন্দ্যে সম্পাদিত হচ্ছে। এই অভিজ্ঞতা ভারতীয় ভাষায় সুশাসন এর সম্ভাবনাকে আরও সুদৃঢ় করে। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগের অধীন প্রতিষ্ঠিত ভারতীয় ভাষা অনুভাগ এবং এটির দ্বারা বিকশিত ভারতী বহুভাষিক অনুবাদ সারথী সফটওয়্যার রাজ্য সরকারের জন্য উপযোগী হতে পারে। এই বিভাগটি ভারতীয় ভাষাগুলিকে প্রশাসনিক কাজ, অনুবাদ, আদর্শ, পারিভাষিক শব্দাবলী, ডিজিটাল ভাষা সমাধান এবং সক্ষমতা তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং বাংলা ভাষার ব্যাপক ও কার্যকর প্রয়োগের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের সচেষ্ট। আমি বিশ্বাস করি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকীর এই বিশেষ উপলক্ষে আপনার সরকার ভারতীয় ভাষাগুলির বিকাশ এবং প্রশাসনে এগুলির ব্যাপক ব্যবহারের জন্য কার্যকর পদক্ষেপ নেবে। এটি কেবল সুশাসন শক্তিশালী করবে নয়, বরং ভারতের ভাষাগত সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করার দিকেও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শুভেচ্ছা সহ আপনার অমিত শাহ। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে
পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। এবারে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে বিকালে একটু টাইম চাইব, 10 মিনিট। এটা হলো বিগত সরকার 2011 সালে আসার পরে 21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী।